নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে শাস্তির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি ঘোষিত রূপকল্প 2030 বা রেইনবো নেশন যেভাবে জাতিকে স্বপ্ন দেখিয়েছে, একইভাবে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের 31 দফায় জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তরিক ইসলামের রিপোর্ট। বছরের গুম, খুন, হত্যা, জুলাই আগস্টের হত্যাকাণ্ড সবকিছু কিন্তু বিএনপি ঘোষিত 31 দফা ও রেইনবো নেশন নিয়ে আলোচনা করতেই এটেন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি। এতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জনাব খায়রুল হক সাহেব, আমরা শুনিনি এখন পর্যন্ত তিনি দেশে বা বিদেশে, বাট যেখানেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত, দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাকে আইনের আওতায় আনা উচিত। অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দেয় শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করার সুযোগ ছিল, তিনি সেটা না করে রাজনৈতিকভাবে 21শে আগস্টকে ব্যবহার করলেন এবং কি করলেন, জনাব তারেক রহমান সাহেবকে 21শে আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাল হচ্ছে ওনার জনপ্রিয়তা, যে কারণেই এই মামলা, আপনি যে কথাটা বললেন এতিমের টাকা মেরে খেয়েছে, আমার চোখে এখনো ভাসে সংসদে দাঁড়িয়ে কি ধরনের কুৎসিত অঙ্গভঙ্গিতে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এই কথাগুলো বলতেন। এই টোটাল প্রক্রিয়াটাই ছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন 2018 সনের নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রত্যাশা করেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হবে জাতির আশা আকাঙ্ক্ষা। 31 দফার মাধ্যমে আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র কাঠামো গঠন করবার ক্ষেত্রে বিএনপি একটি অগ্রগামী ভূমিকা পালন করবে এবং ফ্যাসিস্ট রেজিমের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের যে অন্যায় অত্যাচার, অর্থ লুট পাচার সবকিছু মিলিয়ে যে বিচার, সে বিচারের ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সরকার এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। এই সময় জুলাই আগস্টে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি রাখেন সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্ট রিজিমে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচারের দৃশ্যমান আমরা বিচার দেখতে চাই এবং এই বিচার নিয়ে যাতে কোনো বিতর্ক তৈরি না হয় সেটি কিন্তু আমাদের জাতির সাধারণ নাগরিক হিসেবে আমাদের সেই প্রত্যাশা থাকবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।